সবাইকে গ্রাফিং ক্লাসরুমে স্বাগতম। আজকে আমরা মেইনলি মডুলাস ফাংশন যেগুলো আছে ওই ফাংশনগুলোর গ্রাফ আঁকার ট্রাই করব, যে ওই ফাংশনগুলোর গ্রাফ আসলে কীভাবে আঁকতে হয়। আচ্ছা, মডুলাস ফাংশন বলতে আসলে অ্যাবসলিউট ভ্যালু ফাংশনগুলো আছে যেগুলো, ওই ফাংশনগুলো আমরা আঁকার ট্রাই করব। অ্যাবসলিউট ভ্যালু ফাংশন যেমন y ইকুয়াল পরমান অফ x, এটা আমাদের একটা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন অথবা মডুলাস ফাংশন। তো এই ফাংশনগুলো আঁকার ক্ষেত্রে সবার আগে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের যে পিসওয়াইজ ফাংশনগুলো আছে ওই পিসওয়াইজ ফাংশনগুলো কীভাবে আঁকতে হয়। পিসওয়াইজ ফাংশন বলতে হলো যে এক একটা ডোমেইনে ফাংশনটা এক এক রকম হবে আর কি। যেমন এটা একটা পিসওয়াইজ ফাংশন, এখানে 0 থেকে যখন বড় হবে তখন এই ফাংশনটা এই ফাংশনের মতো কাজ করবে। ও নিজেও একটা ফাংশন, এই ফাংশনটা কখন অ্যাক্টিভ হবে, যখন x এর ভ্যালুটা 0 থেকে বেশি হবে অথবা 0 সমান হবে। আর যখন x এর ভ্যালুটা 0 থেকে ছোট হবে তখন এই পুরা f ফাংশনটা এই ফাংশনের মতো কাজ করবে। আচ্ছা, এই টাইপের ফাংশনগুলোর গ্রাফ আঁকে আমাদের আঁকা শিখতে হবে। যদি আমরা এগুলো পারি তাহলে আমাদের জন্য মডুলাস ফাংশনগুলো গ্রাফ আঁকা ইজি হয়ে যাবে। মডুলাস ফাংশন আসলে এক ধরনের পিসওয়াইজ ফাংশন, কিন্তু আমরা এটাকে এভাবে অ্যাবসলিউট ভ্যালু দ্বারা প্রকাশ করি। তো এই ফাংশনটার গ্রাফ আসলে কেমন হবে। আচ্ছা, এখন আমি বলি এইটা আসলে এই ফাংশনটাই জাস্ট কোথায় অ্যাক্টিভ হবে, এই ফাংশনটার ভ্যালু হবে 0 থেকে যখন বড় হবে অথবা 0 সমান হবে। আচ্ছা, এটা আসলে কেমন ফাংশন, এটা হলো y ইকুয়াল এক্স প্লাস ওয়ান। এই y ইকুয়াল এক্স প্লাস ওয়ান এটা গ্রাফ তো আমরা সবাই জানি, এটা একটা সরলরেখা। এই সরলরেখাটা কোন কোন দিয়ে বিন্দু দিয়ে পাস করে, এই সরলরেখাটা -1,0 বিন্দু দিয়ে পাস করে, আর হলো 1,0 বিন্দু দিয়েও পাস করে, আর 0,1 বিন্দু দিয়ে পাস করে। তাহলে এই ফাংশনটা গ্রাফটা কেমন হওয়া উচিত, এরকম 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 হওয়া উচিত না? আচ্ছা, এখন কথা হলো এই ফাংশনটা তো আসলে সব জায়গায় ডিফাইন না। এই ফাংশনটা কখন কাজ করবে, যখন x এর ভ্যালুটা 0 অথবা 0 থেকে বড় হবে। তার মানে এইটুকু, এই যে গ্রাফটা হবে কোথায়, এই যে 0 থেকে এই পর্যন্ত এই গ্রাফটা আমরা পাচ্ছি। কারণ এই দিকে তো আর এই গ্রাফটা কাজ করবে না, মানে এই গ্রাফটার ভ্যালু হবে না এই দিকে। সো আমরা এই দিকের এই গ্রাফটা আঁকবো না। আমাদের মেইন গ্রাফ কোনটা, আমাদের যে ফাংশন এফ ফাংশনের গ্রাফে আমরা কোন পোর্শনটুকু নিব, শুধু এই পোর্শনটুকু নিব। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে ফাংশনটা y ইকুয়াল -x প্লাস ওয়ান, তার মানে y ইকুয়াল -x প্লাস ওয়ান, এই ফাংশনটা আসলে কোথায়, 0 থেকে যখন ছোট হবে। তার মানে এটা নিজেও কি একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন কোন কোন বিন্দু দিয়ে পাস করে, এটা আমাদের 1,0 বিন্দু দিয়ে পাস করে, তার মানে 1,0, আর হলো 0,1 বিন্দু, তার মানে এই বিন্দু দিয়ে পাস করে। তার মানে এই ফাংশনটার গ্রাফ আসলে কেমন হওয়া উচিত, এই সরলরেখাটার গ্রাফ আসলে এরকম হওয়া উচিত। কিন্তু এখানে আমাদের রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন, যে এই গ্রাফটা আসলে কখন কাজ করবে, যখন x এর ভ্যালু 0 থেকে ছোট হবে। তার মানে এটার গ্রাফ আসলে কেমন হওয়া উচিত, যে শুধু এই পোর্শনটুকু x থেকে ছোট, তার মানে শুধু আমরা এইটুকু নিব। তাহলে এই যে টোটাল এই দুইটা গ্রাফ মিলিয়ে আমাদের কোন গ্রাফটা হয়ে গেল, ফাংশন f অফ x, এই ফাংশনটা আমাদের কি গ্রাফ হয়ে গেল। তাহলে আসলে আমাদের এই সকল যে পিসওয়াইজ ফাংশনগুলো, এই পিসওয়াইজ ফাংশনগুলো আমরা কিভাবে গ্রাফ অঙ্কন করতে পারবো। আমরা আসলে ডোমেনটাকে ফিক্স করে নেব যে কোন ডোমেনে কোন ফাংশনটা কাজ করতেছে, তারপর হলো আমরা ওই গ্রাফটা আঁকবো। আচ্ছা, এখন আমাদের কথা হলো যে তাহলে মডুলাস ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটা আসলে কি। এটা এক ধরনের পিসওয়াইজ ফাংশন ছাড়া আর কিছুই নয়। যেমন আমরা যদি দেখি একটু সবথেকে সহজটা দেখি, যে y ইকুয়াল পরম মান অফ x। আচ্ছা, পরম মান অফ বলতে মানে আমাদের মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু পরম মান ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, যে যদি কোনো কিছু পরম মান থাকে, যেমন পরম মান অফ a, এটার ভ্যালু আমরা কি জানি, এটার ভ্যালু আমরা জানি a হবে যখন a গ্রেটার দ্যান 0, আর -a হবে যখন a লেস দ্যান, আচ্ছা গ্রেটার দ্যান লেস দ্যান 0। তাহলে এই ফাংশনটা আসলে কি ফাংশন হয়ে গেল, এটা হলো x যখন x গ্রেটার দ্যান 0, -x যখন x লেস দ্যান 0। তাহলে এই যে y ইকুয়াল পরম মান অফ x, এই ফাংশনটা আসলে কি, এই ফাংশনটাই। তো এটা গ্রাফ আমরা কিভাবে আঁকবো, আমরা একটু দেখি যে y ইকুয়াল x, তাহলে শুধু y ইকুয়াল x এর গ্রাফ কেমন, এটা আমাদের মূল বিন্দু কমে একটা সরলরেখা। তাহলে x অ্যাক্সিস y অ্যাক্সিস মূল বিন্দু সরলরেখা, তার মানে এরকম হবে, এখানেও এরকম হওয়া উচিত। কিন্তু এটা কখন, শুধুমাত্র যখন x এর ভ্যালু 0 থেকে বড় হবে। তাহলে 0 থেকে বড় এই দিকটাতে শুধু তাহলে আমাদের এই পোর্শনটা আসবে এখানে।
সেমভাবে ওয়াই ইকুয়াল মাইনাস এক্স, এটা কখন, যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট হবে। তার মানে এই গ্রাফটা কখন, এই গ্রাফটা হলে এক্স এর পর মানে ওয়াই ইকুয়াল মাইনাস এক্স। তার মানে এই গ্রাফটা কোন দিক কেমন হয় আমরা সবাই জানি, এই গ্রাফটা হবে এরকম। তাহলে আমাদের এই গ্রাফটা কীরকম আসবে, এরকম আসবে। তাহলে এই পুরো পোর্শনটা মিলেই কি আমাদের কি কোন গ্রাফটা হয়ে গেল, এই পুরো পোর্শনটা মিলে আমাদের ওয়াই ইকুয়াল মডুলাস অফ এক্স, এই গ্রাফটা আমাদের হয়ে গেল। আচ্ছা, আমরা বেসিক লেভেলগুলো দেখলাম, আমরা এখন একটু কঠিনে যাব। আমরা যদি একটু ট্রাই করি যে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2, এই গ্রাফটা আসলে কেমন। আচ্ছা, এই গ্রাফটা যদি আমি আঁকি যে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2, আমরা এখানে কোঅর্ডিনেটটা রেখে দেই। এই গ্রাফটা আসলে কেমন, এটাও কি একটা পরম মানের গ্রাফ। তাহলে এই গ্রাফটা আসলে, এই ফাংশনটা আসলে কেমন কাজ করবে, এই ফাংশনটা হবে যে এক্স মাইনাস 2, এটা কখন, যখন এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল 0। আর এটা হবে মাইনাস এক্স মাইনাস 2, এটা কখন, যখন এক্স এর ভ্যালু যখন এক্স মাইনাস 2 লেস দেন 0। এটুকু আমাদের আসতেছে। আচ্ছা, তাহলে আমরা আসলে কি পাচ্ছি যে এই এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান 0 মানে আসলে এটা কি, এক্স এর মান কত, 2 এর থেকে যখন বড়। তাহলে এই ফাংশনটাকে যদি আমরা ভালো করে দেখি, যে এই ফাংশনটা এরকম হবে যে এক্স মাইনাস 2 যখন এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 2, আর মাইনাস এক্স মাইনাস 2 যদি গুণ করে দিতে মাইনাস এক্স প্লাস 2, এটা কখন হবে, যখন এক্স লেস দ্যান 2। তাহলে আমাদের এই ফাংশনটা আসলে কোন ফাংশন, এই যে আমাদের পিসওয়াইজ ফাংশনটা। এখন আমরা পিসওয়াইজ ফাংশনের গ্রাফটা আঁকবো যে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2 টা গ্রাফ কেমন। এটা আসলে কেমন, যে এইরকম একটা গ্রাফ, এখানে আমাদের 2 বিন্দুতে সেট করবে, মানে 2,0 বিন্দুতে সেট করবে, আর এখানে আমাদের 0,-2 বিন্দুতে সেট করবে। তার মানে এই গ্রাফটা কেমন হওয়া উচিত, এরকম হওয়া উচিত। তাহলে আমাদের যেহেতু এক্স এর মান যখন 2 এর থেকে বড় হবে তখন, তাহলে আমরা এই পয়েন্টটা কোন দিকটা নেব, শুধু এই পাশটা। তাহলে আমাদের এই গ্রাফটা এখানে আসবে। আর মাইনাস এক্স মাইনাস 2, মাইনাস এক্স মাইনাস 2 এই গ্রাফটা, এটাও কি একটা ওয়াই ইকুয়াল মাইনাস এক্স মাইনাস 2, এই ফাংশনটা কেমন, এটা আমাদের একটা স্ট্রেট লাইন, যে ওয়াই ইকুয়াল মাইনাস এক্স প্লাস 2, এটা আমাদের একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে আমাদের এই যে 2,0 বিন্দু দিয়েও যাচ্ছে, আবার কি, আবার আমাদের কোন বিন্দুটা যাবে, আবার আমাদের এখানে যে তাহলে আমাদের যাচ্ছে এখানে 0,2 বিন্দু দিয়েও যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের 2,0 বিন্দু দিয়ে যাচ্ছে, 2,0 বিন্দু দিয়ে যাচ্ছে। আর আমরা যদি এক্স এর ভ্যালু 0 তখন দিই, তার মানে এটা আমাদের 0,2 বিন্দু দিয়েও যাচ্ছে। তাহলে এই ফাংশনটা আসলে কেমন হবে, এরকম হওয়া উচিত। তো এরকম যদি হয়, তাহলে আমরা তো এই পাশের প্রশ্নটা নিব না, এই পাশের প্রশ্নটা না নিলে আমাদের শুধুমাত্র এই পাশের প্রশ্নটা আসবে। তো আমাদের গ্রাফটা কেমন হবে, এই টাইপের গ্রাফ হবে। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আমি যদি এই ফাংশনের সাথে যে আমাদের এই y ইকুয়াল এক্স মাইনাস 2, এটার সাথে আমি আরেকটা ফাংশন যোগ করে দিই, যেমন y ইকুয়াল এক্স মাইনাস 3। আচ্ছা, এখানে আমাদের আসলে কি, এখানে কি হচ্ছে, যে এখানে আমাদের সাইনের চেঞ্জটা আসলে কি শুধু এইটুকুর জন্য হবে না, এটার জন্য, এটা তো কোনো, এটার উপর তো কোনো ইফেক্ট নাই। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রেও আমরা কি সেম ভাবে দেখব, যে যখন এক্স এর ভ্যালু 2 এর থেকে বড় হবে তখন এটা পজিটিভ, তার মানে তখন এইটুকুর ক্ষেত্রে আমরা কি এটাই পাবো। তো তখন আমরা এটা কি লিখতে পারবো, যে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3, এটা কখন, যখন এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 2। আর যখন এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোট হবে তখন এটা সামনে কি একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। তার মানে এখানে হবে মাইনাস এক্স প্লাস 2 প্লাস এক্স মাইনাস 3, যখন এক্স এর ভ্যালু লেস দেন 2। তাহলে এই ফাংশনটা আসলে আসতেছে কি, এই ফাংশন আসতেছে ওয়াই ইকুয়াল, এটুকু যদি অ্যাড করি তাহলে কি আসতেছে 2x মাইনাস 5, যখন x এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 2। আর এখানে এটুকু কাটা গেলে শুধুমাত্র কি হবে মাইনাস 1, যখন x লেস দেন 2। তাহলে এই ফাংশনটা আসলে কি এই ফাংশনটার মতো কাজ করবে। এখন যদি আমরা এই ফাংশনটার গ্রাফটা আঁকি, এখানে ছোট করে গ্রাফটা এঁকে নেই। আচ্ছা, এখানে কি ফার্স্ট হলো গ্রেটার দ্যান ইকুয়াল যখন 2 হবে তখন কি আসতেছে 2x মাইনাস 5। আচ্ছা, y ইকুয়াল 2x মাইনাস 5, এটা গ্রাফ কেমন, y ইকুয়াল
2x মাইনাস 5, এটা কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে আসলে? আচ্ছা, আমরা যদি x এর ভ্যালু 0 দেই তখন আসতেছে কত? -5, তার মানে এখানে 0, -5 বিন্দু দিয়ে যাবে। আর যদি আমরা এটাকে 0 করলে x এর ভ্যালু কত আসছে? 5/2, 2x মাইনাস 5 ইকুয়াল 0, x এর ভ্যালু 5/2, 5/2 মানে 2.5। আচ্ছা, তাহলে এখানে 2 এর থেকে বড় 2.5, এই পয়েন্টটা, এটুকু আমাদের 2, এটা আমাদের 2.5, তাহলে 2.5, 0। তাহলে গ্রাফটা কি এরকম হওয়া উচিত, এখানে এই স্ট্রেট লাইনটা আমাদের এরকম করে আসবে, কিন্তু আমরা তো এইটুকু পয়েন্ট নেব, আমরা শুধুমাত্র কোন পয়েন্টটুকু নেব? আমরা শুধুমাত্র যখন x এর ভ্যালু 2 এর থেকে বড় হবে তখন, তার মানে x এর ভ্যালু 2 যখন, তখন এই জায়গাটা, তাহলে শুধুমাত্র এই যে এই পাশে পোর্শনটা থাকবে, কারণ x এর ভ্যালু 2 এর থেকে যে ছোট হলে তো আমরা এটা এই গ্রাফটা নিচ্ছি না। তাহলে আমাদের এইদিকে গ্রাফটা হবে কেমন? এরকম হবে গ্রাফটা এইদিকে। আর যখন x এর ভ্যালু 2 এর থেকে ছোট হবে তখন আসলে গ্রাফটা কেমন হয়? -2। আচ্ছা, -2, তাহলে -2 এখানে মানে এরকম, তাহলে 2 এর থেকে সব জায়গায় কি -2। আচ্ছা, এখন দেখতে হবে যে এই -2টা এর সাথে কি মিলে কিনা। আমি যদি এই ফাংশনেও x এর ভ্যালু 2 বসাই তাহলে কত আসতেছে? -1। আর এখানেও কি আসতেছে? -1 আসতেছে। তাহলে আসলে এই যে x এর ভ্যালু যখন 2 তখন এই ফাংশনেও -1 আসতেছে, আর এই পাশে x এর ভ্যালু 2 এর থেকে সব ছোট মানের জন্য কি -1। তার মানে এই যে গ্রাফ, এই পাশে যে -1, এই -1টা আসলে কি করতেছে? এই পয়েন্টের সাথে মিলিত হচ্ছে। তাহলে ফাইনালি আমাদের গ্রাফটা কেমন হচ্ছে? এরকম করে আমাদের গ্রাফটা হবে। এটা কার গ্রাফ? এটা হলো এই ফাংশনের গ্রাফ। আচ্ছা, এরপর আমরা একটু কঠিনের দিকে যাব। সেটা হলো যে আমরা এখন দেখব যে যদি দুটো পরম মান থাকে তাহলে আসলে গ্রাফটা কেমন হয়। এখন আমাদের একটু কঠিনের দিকে যাচ্ছে, যে যদি ফাংশনটা এরকম হয় যে y ইকুয়াল x মাইনাস 2 আর এখানে হলো x মাইনাস 4, এরকম আমাদের ফাংশনটা। তো এই ফাংশনের গ্রাফটা আসলে কেমন হবে? আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে যে সাইনের চেঞ্জটা কোথায় কোথায় হয়। এটারও সাইন চেঞ্জ হতে পারে, এটাও সাইন চেঞ্জ হতে পারে। এটার সাইন চেঞ্জ কোথায় হয়? আচ্ছা, আমরা এক্ষেত্রে একটা কাজ করব, আমরা আগে গ্রাফটায় বড় করে আমাদের এক্সিসটা এঁকে নিই। আচ্ছা, এখন আমরা দেখি যে এইটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। এটার মানটা চেঞ্জ কখন হবে? যখন একবার চেঞ্জ হবে যখন এটা গ্রেটার দ্যান 0, আবার কি লেস দ্যান 0, আবার সেম এটা যখন গ্রেটার দ্যান 0, আবার লেস দ্যান 0। তার মানে টোটাল 4টা চেঞ্জ হচ্ছে, যে এটা পজিটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে, এটাও পজিটিভ হতে পারে, এটাও নেগেটিভ হতে পারে, দুইটা একসাথে পজিটিভ, দুইটা একসাথে নেগেটিভ হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ, আবার এটা নেগেটিভ এটা পজিটিভ, মানে এরকম 4টা কেস আমাদের হতে পারে। তো 4টা কেস নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, প্রথম আমাদের দেখতে হবে যে এটা কখন পজিটিভ নেগেটিভ হয়, এটার সাইনটা কখন চেঞ্জ হয়। এটার সাইনটা চেঞ্জ হয় যে এটার সাইন্সটা চেঞ্জ হবে কোথায়? 2 পয়েন্টে, 2 পয়েন্ট এটা সাইন চেঞ্জ হয়। আর এটার সাইন চেঞ্জ কোথায় হবে? কেন 2 পয়েন্টে চেঞ্জ হচ্ছে? যে 2 এর থেকে বড় হলেই কি এটা পজিটিভ হচ্ছে, আবার 2 এর থেকে ছোট হলেই কি এটা নেগেটিভ হচ্ছে। আবার এটার সাইন্স কখন চেঞ্জ হয়? আমরা এটা ইকুয়াল টু 0 ধরেও করতে পারি, যেটা ইকুয়াল 0 ধরে কত 4 আসতেছে। তাহলে এইটুকুর সাইন্স চেঞ্জ হবে কখন? যখন x এর ভ্যালু 4, তাহলে 4 এ এইটুকুর সাইন্স চেঞ্জ হবে, তাহলে এইটুকু। তাহলে আমাদের সাইন চেঞ্জ কোথায় কোথায় হতে পারে? সাইন চেঞ্জ 2-তে হবে, আর হলো 4-এ হবে, এই 2 আর 4-এ হবে। তাহলে আমাদের এখন দেখতে হবে যে 2-তে আর 4-এ যদি হয় তাহলে আমাদের কয়টা ইন্টারভাল আসতেছে? এই একটা ইন্টারভাল, এই একটা ইন্টারভাল, এই একটা ইন্টারভাল। এই ইন্টারভালের মধ্যে আর কোনো সাইন চেঞ্জ হবে না। এর মধ্যেও শুধু একবার চেঞ্জ হবে, আর এর মধ্যেও কি জাস্ট একবারে চেঞ্জ হয়, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের এই 3টা কেস নিয়ে চিন্তা করলেই হবে। আচ্ছা, প্রথমে দেখি যদি x এর ভ্যালু 4 এর থেকে বড় আছে, তাহলে আমরা একটা কাজ করবো যে গ্রাফে আমরা এই পয়েন্টগুলোকে করবো, যে এটা আমাদের x ইকুয়াল 2 পয়েন্ট, তাহলে 2,0 পয়েন্ট এটা, আর এটা হলো আমাদের 4,0 পয়েন্ট এটা। তাহলে পয়েন্ট আমাদের দুটো হয়ে গেল, 2 পয়েন্ট আর 4 পয়েন্ট। ওকে, এখন আমাদের দেখতে হবে x এর ভ্যালু যদি 4 এর থেকে বড় হয়। আচ্ছা, পরম মানের ক্ষেত্রে কি বলি আমরা? যখন এই পরম মানের ক্ষেত্রে নেগেটিভ আসে, মানে এইটুকুর ভ্যালু যখন নেগেটিভ হয়, তখন সামনে আমরা কি একটা মাইনাস চিহ্ন দিয়ে কি পজিটিভ করে নিই। তাহলে আমাদের এখন কেসগুলো চিন্তা করতে হবে যে যখন x এর ভ্যালু গ্রেটার দ্যান 0, সরি, যখন x এর ভ্যালু
গ্রেটার দ্যান ইকুয়াল 4, তখন আসলে কি হয়, তখন আমাদের এটুকু কি পজিটিভ না, এটুকু পজিটিভ, তার মানে পুরোটাই কি পজিটিভ। তাহলে ওদের তো আর মাইনাস দিয়ে গুণ করার কোনো দরকার নেই আমাদের। তাহলে আমাদের ফাংশনটা কেমন হবে, যে ওয়াই ফাংশনটা কি হবে, যে ওর মতো থাকবে, এটা ওর মতো থাকবে, তাহলে আলটিমেটলি দুটাই যোগ হচ্ছে, যে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর, তাহলে কি আসতেছে 2x মাইনাস 6। তাহলে যখন 4-এর থেকে বড় হবে অথবা 4-এর সমান হবে তখন এই ফাংশনটা আসলে এইটুকুর মতো, এই ফাংশনের মতো কাজ করবে। তাহলে এই ফাংশনটা আমরা আগে এঁকে নেই, যে 2x মাইনাস 6 ফাংশনটা কেমন, y ইকুয়াল 2x মাইনাস 6। আচ্ছা আমি যদি x এর ভ্যালু 0 বসাই তাহলে মাইনাস 6 পাচ্ছি, তাহলে মাইনাস 6 এরকম কোনো একটা জায়গায়, তাহলে এটা হলো 0 কমা মাইনাস 6। এরপর আমি যদি এইটুকু 0 করতে চাই, তার মানে হলো আমি যদি y কে 0 করতে চাই তাহলে x এর ভ্যালু কত আসবে, 3 আসবে। তাহলে 3 কোন পয়েন্টটা, 3 এখানে একটা পয়েন্ট। তাহলে আমাদের এই ফাংশনটা কেমন হওয়া উচিত, এরকম এরকম হওয়া উচিত। কিন্তু আমরা এই ফাংশনটা এরকম পুরোটা নিতে পারবো না, কোথা থেকে নিতে হবে, শুধুমাত্র x এর ভ্যালু যখন 4 থেকে বড় হবে ওই টাইমটা নিতে পারবো। তার মানে 4 থেকে বড় কোন জায়গাটা, এই জায়গাটা ধরো, এই জায়গাটা 4x, তাহলে আমাদের শুধু এইটুকু আসতেছে এখানে, মানে এইটার জন্য শুধু এইটুকু আমরা নিব। আচ্ছা পরবর্তীতে আমাদের কি কাজ, পরবর্তীতে আমাদের দেখতে হবে যে এরপর সাইন কোথায় চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয় এই যে 4 এর পর এবং 2 এর আগে, মানে 4 এবং 2 এর মাঝখানে, মাঝামাঝি যে কোনো জায়গায়। আচ্ছা যদি 4 এবং x এর ভ্যালু যদি এরকম হয় তাহলে আমরা এটা দেখি যে x এর ভ্যালু যদি 2 এবং 4 এর মধ্যে হয় তাহলে আসলে কি হয়, x এর ভ্যালু 2 এবং 4 এর মধ্যে হলে আমাদের শুধু এটা নেগেটিভ, কারণ এটা ভ্যালু কি আসতেছে, মাইনাস আসতেছে, আর এটা কি পজিটিভ, কারণ এখানে তো এটা কখন নেগেটিভ হবে, যখন x এর ভ্যালু 2 এর থেকে ছোট হবে, তো এখানে তো 2 এর থেকে ছোট হচ্ছে না, শুধু 4 এর থেকে ছোট কিন্তু 2 এর থেকে বড়, তাহলে শুধু এটা নেগেটিভ আর এটা পজিটিভ। তাহলে আমাদের ফাংশনটা এখন কি হবে, যে x মাইনাস এটা পজিটিভ থাকতেছে আর ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মাইনাস দ্বারা গুণ হচ্ছে, দেন মাইনাস এক্স প্লাস 4, তাহলে এই মাইনাস মাইনাস চলে গেলে কে থাকতেছে, শুধুমাত্র 2 থাকতেছে। তাহলে এই যে এইটুকুর ভিতর 2 এবং 4 এর ভিতর ফাংশনটা আসলে কীভাবে কেমন কাজ করবে, ফাংশনটা y ইকুয়াল 2 এর মতো কাজ করবে। তাহলে 2 থেকে 4 এর ভিতর y ইকুয়াল 2, আচ্ছা y ইকুয়াল 1 2। আচ্ছা আমাদের এখন কথা হলো যে এটা কি, এই যে এটার সাথে মিলবে নাকি উপর দিয়ে যাবে, এটা দেখতে হবে। যে এই ফাংশনে যদি আমরা y ইকুয়াল x এর ভ্যালু যদি 4 বসাই তাহলে কত আসে, 8 মাইনাস 6, তাহলে কত আসতেছে, 2 আসতেছে। তার মানে এটা আসলে 2, এটা কোন এটা হলো 4,2 বিন্দু। তার মানে আমাদের এই যে সরলরেখাটা এটা কি এরকম হওয়া উচিত, এই বিন্দু দিয়েই যাবে, কিন্তু আমরা পুরোটুকু নিতে পারবো না, আমরা শুধুমাত্র 2 থেকে 4 এর মধ্যে নিব। তার মানে এখান থেকে এইটুকু নিব। আচ্ছা এরপর আমাদের লাস্ট পার্ট, সেটা হলো কি 2 এর থেকে ছোট। এই ফাংশনটার ভ্যালু যদি মানে এই x এর ভ্যালু যদি 2 এর থেকে ছোট হয় তখন আসলে কেমন হবে, x এর ভ্যালু 2 এর থেকে যদি ছোট হয় তখন আমাদের দেখতে হবে, তখন আমাদের এটাও নেগেটিভ, কারণ এখানে 4 থেকে ছোট হলেই নেগেটিভ, এটাও নেগেটিভ, তার মানে দুইটাই নেগেটিভ। তাহলে দুইটার সামনে কি আমাদের একটা মাইনাস সাইন দিতে হবে। তো দুইটার সামনে যদি মাইনাস সাইন দিই তাহলে কি আসতেছে, যে যখন x এর ভ্যালু x লেস দ্যান 2 তখন y ইকুয়াল কি আসতেছে, মাইনাস x মাইনাস 2 আর মাইনাস x মাইনাস 4, তাহলে আলটিমেটলি আসতেছে মাইনাস x প্লাস 2 মাইনাস x প্লাস 4, সো মাইনাস 2x প্লাস 6। তাহলে x এর ভ্যালু যখন 2 এর থেকে ছোট হবে তখন এটা এই ফাংশনের মতো কাজ করবে। আচ্ছা তাহলে এটা গ্রাফ কেমন, মাইনাস 2 প্লাস 6, এটা হলো আমাদের x ইকুয়াল 0 হলে 6 বিন্দু সেট করবে, তাহলে আমাদের এদিকে কোথাও এটা হলো আমাদের 6 0,6 পয়েন্টে সেট করতেছে। আর যদি আমরা এটুকু 0 করতে চাই তাহলে x এর ভ্যালু কত হবে, 3 হবে। তো x এর ভ্যালু 3 হলে তাহলে এই পয়েন্ট দিয়ে যায়, তার মানে এই দুটো পয়েন্ট দিয়ে যায়। আচ্ছা এখন আমাদের দেখতে হবে যে এই দুটো পয়েন্ট দিয়ে রেখাটা যাবে এটা কি আসলে এই বিন্দুতে সেট করবে কিনা, এই বিন্দুতে সেট করবে কিনা কীভাবে বুঝতে পারি, যে এই গ্রাফের ভিতর আমরা যদি 2 বসাই, 2 বসালে যদি এখানে যে এটুকু কত ছিল, এটুকু তো 2 ছিল, 2ই পাই, তাহলে কি বুঝবো যে 2,2 এই বিন্দুটা দিয়ে কি গ্রাফটা যাচ্ছে। তাহলে এখানে 2 বসাই দেখি, মাইনাস 4 আসবে প্লাস 6, তাহলে আলটিমেটলি 2 আসতেছে। তাহলে এই ফাংশন, এই যে গ্রাফটা কি এই বিন্দু দিয়েও যাবে। এখন এই গ্রাফটা আসলে কেমন হওয়া উচিত ছিল, এই গ্রাফটা আসলে
এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এরকম আমরা নিতে পারবো না। কারণ কি, আমাদের এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোট হতে হবে, তাহলে আমাদের শুধুমাত্র এইটুকু পোর্শনটা আসবে। তাহলে আমাদের এই গ্রাফটা কেমন আসতেছে, এই গ্রাফটা আমাদের আসতেছে এভাবে। তাহলে তাহলে আমাদের গ্রাফটা কি হলো, যে y ইকুয়াল এক্স মাইনাস টু প্লাস পরমাণু অফ এক্স মাইনাস টু প্লাস পরমাণু অফ এক্স মাইনাস ফোর, এটার গ্রাফ আসলে কেমন হবে, এরকম সুন্দর একটা গ্রাফ হবে। তাহলে এখন তো আমরা বুঝলাম যে এই টাইপের গ্রাফগুলো আসলে কিভাবে আমরা আঁকতে পারি। আচ্ছা, তাহলে এখন যদি তিনটা থাকে, এখানে যদি এরকম তিনটা থাকতো, তখন আমাদের কি এরকমভাবে বের করতে হবে যে সাইন কোথায় কোথায় চেঞ্জ হতে পারে। তো সাইন চেঞ্জ বের করে ওই ইন্টারভালগুলোর মধ্যে কি আমাদের গ্রাফটা আঁকতে হবে। আচ্ছা, গ্রাফের শেষে আমরা কয়েকটা মজার গ্রাফ দেখি এই পরমাণ নিয়েই। সেটা একটা এরকম গ্রাফ যে y ইকুয়াল পরমাণ অফ এক্স স্কোয়ার মাইনাস টু, এটার গ্রাফ আসলে কেমন হবে। আচ্ছা, এটার গ্রাফের ক্ষেত্রে এখানেও সেম দেখতে হবে যে এইটুকুর ফাংশন, এইটুকু আসলে কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়। তাহলে এই ফাংশনটা আসলে কি হচ্ছে, যে এক্স স্কোয়ার মাইনাস টু এর মতোই কাজ করবে কখন, যখন এক্স স্কোয়ার মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এর মতো কাজ করবে কখন, যখন এক্স স্কোয়ার মাইনাস টু লেস দ্যান ইকুয়াল জিরো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে দেখি যে এই ফাংশনটা এটার মতো কতটুকু কাজ করে, এইটুকু আমরা সমাধান করতে হবে। এটুকু যদি আলাদাভাবে সমাধান করি, যে এক্স স্কোয়ার মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, কত আছে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু। আচ্ছা, এক্স স্কোয়ারের ভ্যালু টু এর থেকে বড় হয় কখন, কখন টু এর থেকে বড় হবে। আচ্ছা, এখানে আমরা কখন টু এর থেকে বড় হয়, যখন এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল রুট টু অথবা এক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল রুট টু। তাহলে এই যে এক্স এর ভ্যালু রুট টু থেকে বড় মাইনাস রুট টু থেকে ছোট, এর মধ্যে এটার মতো কাজ করবে। আর এটা কখন, এটা হলো এক্স এর ভ্যালু যখন মাইনাস রুট টু থেকে প্লাস রুট টুর ভিতরে থাকবে, তখন আসলে এটুকুর মতো কাজ করবে। আচ্ছা, তাহলে প্রথম আমরা এটা গ্রাফ আঁকি। এটা গ্রাফ আঁকা তো আমরা শিখছি, শুধু এটুকু গ্রাফ আঁকি। এটুকু গ্রাফ আঁকা তো আমরা শিখেছি আগে, যে এটুকু গ্রাফ কেমন হবে। এটা একটা প্যারাবোলা, জাস্ট ওয়াই এক্সিসটা কি মাইনাস টু একক, মানে টু একক নিচে চলে আসবে। তাহলে এখানে হলো আমাদের জিরো কমা মাইনাস টু। তাহলে এই গ্রাফটা আমাদের এরকম হওয়া উচিত ছিল। প্যারাবোলার গ্রাফ আমাদের এরকমই হয়। তাহলে গ্রাফটা আমার এরকম আসা উচিত, কিন্তু এরকম আসবে কখন, এই যে এই দুইটা জায়গায়, এটা যদি এটা যে আমাদের রুট টু পয়েন্টে সেট করতেছে, তাহলে রুট টু কমা জিরো, তাহলে শুধু এই পয়েন্টটা এরকম আসবে, আর এইদিকে মাইনাস রুট টু থেকেও ছোট এই পয়েন্টটাও কি এরকম আসবে। তাহলে মাঝখানে পয়েন্টটুকু কি হবে, এইটুকু পয়েন্ট, এই যে এইটুকুর জাস্ট কি নেগেটিভ, সামনে একটা নেগেটিভ দিয়ে দিচ্ছি, তার মানে এখানে যে নেগেটিভ মাইনাস টু ছিল, এটা কি পজিটিভ মাইনাস টু হয়ে যাবে, পজিটিভ টু হয়ে যাবে, এখানে হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা পয়েন্ট কি হয়ে যাবে, এরকম করে শিফট হয়ে যাচ্ছে। আমরা এভাবে দেখতে পাই, অথবা এই যে মাইনাস এক্স স্কোয়ার, মানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু, মানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু, এই যে গ্রাফটা, এটার গ্রাফ রেখেও আমরা দেখতে পাই যে এই গ্রাফটা আসলে কিরকমই হয়। তাহলে আসলে কি হচ্ছে, যে এইটুকুর ভিতরে এরকম, আর এটুকুর মধ্যে ফাংশনটা কেমন কাজ করবে, এই যেরকম ভাবে কাজ করবে। তার মানে ফাংশনটা কি হলো, এভাবে, এভাবে আমাদের গ্রাফটা হয়ে গেল, ফাংশনটা গ্রাফ এরকম হয়ে যাবে। তো এভাবে আমরা আরেকটা দেখতে পারি, যদি এরকম হইতো যে পরমাণ অফ টু মাইনাস এক্স স্কোয়ার, এটা গ্রাফ কেমন হতো। আচ্ছা, ফার্স্টে টু মাইনাস এক্স স্কোয়ার গ্রাফটা আমরা দেখি, শুধুমাত্র এটা দেখি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফটা কেমন। এটা গ্রাফ কেমন, উপরের দিকে টু হবে, নিচের দিকে এরকম করে, এগুলো আমি আর এঁকে দেখাচ্ছি না, এরকম হবে, এরকম হওয়া উচিত ছিল। এখন আমাদের তো নেগেটিভ হতে পারবে না, তাহলে কি বুঝতেছি, এই যে এই জিনিসগুলো এরকমই থাকবে, তাহলে জাস্ট এই যে এই সাইডটা কি উপরের দিকে উঠে যাবে না, তাহলে এখানে কেমন হওয়া উচিত, এরকম হয়ে কি এরকম করে উপরের দিকে উঠে যাবে। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, এটা আমাদের গ্রাফ। তো সবাই মোটামুটি ক্লিয়ার তাহলে।
যে আমাদের এরকম যদি পরমান ফাংশন থাকে, এই পরমান ফাংশনগুলো গ্রাফ আসলে কিভাবে আঁকবো। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমরা গ্রাফের হয়তো অন্য কোনো প্রবলেম নিয়ে আলোচনা করব।